খানা দুই ফাস রে আইরে আগে গেল কি ফাস চক্কা পাক্কা মরছে দুই দেখি দেখি দেও ও ভাবি চক্কা ভাবি একটা সিগারেট দাও খানা ফাস 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 ফার্স্ট ফার্স্ট আগে ফাস ফার্স্ট আমি বুঝলাম না একটা সিগারেট সাইডও খাইতাইনি সাইডও সাইডটা খাইতাই খানি তো রইছে বাদে ম্যাচ জিতিলিলে তো খানি মার 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 ভাবি সকল তাত ব্যবসা তোকা ওখানে তোমার ইনো বইলেই খালি কব তা খাও আগে খেলা শেষ করে তো খাইমু মার মার ব্যবসা দেখা লাগবো ব্যবসা না দেখলো গিলা লুডুই কেন আনছি 2 টাকা ব্যবসা হইতো করিয়া ভাবি চিন্তা করিও না ব্যবসা হইব তুমি তো লুডুই কান আনছো ঠিক আছে এখানে খেলাই দাও তুমি ক্যারেম বোর্ড এখানোর ব্যবস্থা করো প্রয়োজনে 10-25 বউডার ওখান লাগাও গাফলার সেট একটা আনো খালি খেলা ব্যবসা যত মানুষ দলইব খেলাইব বাজি ধরবো ব্যবসা হইব তোমার দোকানের মাল যাইব এমন মানমু সকলটা তোর বড় আনমু আমার যদি ব্যবসা ভালো হয় তাহলে সমস্যা কিটা ওই আনি ছক্কা দুইলো আসসালামু আলাইকুম ভাই সাহেব এইলো ওয়ালাইকুম সালাম আও কে বিতরে এইলো খানা ভাই সাহেব শুনতে লাগবো নি ভাই সাহেব লাগবো ঠিক আছে তো এখন কথা জিজ্ঞাসা জি ভাই সাহেব পক্কা তুমি ব্যবসা করাই ভালো কথা জি ইনো এই ফোন তোর আড্ডা কেন বাজে আড্ডা কেন কি লুডু বুডু খেলাই তুমি গইয়া বিষয়টা বুঝলাম না ও ভাই সাহেব আসলে বাজারটা না আমি আপনার বিষয়টা কই তারা ওনা খেলেন লুডু খেলেন যে সময় জিতে বাজি ধরে নামি জিতিয়ে সময় বাজিতে জিতে তখন আমার দোকান থেকে খায় আমার লাভ নামে চিন্তা করলাম ভবিষ্যতে লুডুটাকে কেমন বুড়ে আনি দিব বেড়ি তো ব্যবসা নাই বেড়ি তো অন্য তালা আছে এখানে বুঝলাম তো ঘটনা হইলো এই যে বাজারটা এখানে বইছে এই যে ছেলেরা বইছে তুমি একটা যুবতী মেয়ে মহিলা বুঝছো নি কেন তুমি তোমার কোনো একটা সমস্যা হয় বা এইগুলো ড্রাইভার খেয়ে নিব না ভাই সাহেব সমস্যা হয় না তারা টাকা তখন আরো ভালো হয় বাদ কোনো ফয় নাই রে নানি ইটারও মারিয়া বিদায় করিয়ে দেয় গাউন ও তাহলে চললেন না নি আমরা হই তুমি হই আর আমি হই আমরা তো আসলে তাকে আর তুমি ভাবে বাড়ি এখান দিয়ে আটটা আমি তো হইতাম পারি না শুনো রায়দালা জি ভাই সাহেব এলাকাতে আসো ঠিক আছে আমরা সবাই মিলিয়েও একে অন্য বিপদে আপদে থাকতাম সুখে দুঃখে ফাঁসে থাকতাম এমন কোনো ঘটনা ঘটে না যাতে আমরা এলাকার মান সম্মান নষ্ট হয় এই জিনিসটা মনে রাখি জি ভাই সাহেব চিন্তা করেন না আর এই মুখ পুরো এবার ফান খাবো না হ্যাঁ না ভাই সাহেব তো বাংলা হয় খেয়েছি নতুন বুঝছি তো ফান তো খাই দেয় ঠিক আছে সবসময় দেখা যায় তোমার মুখর এখন মানুষের লোকে মাত্রা এলাকার এখন মানুষের লোকে মাত্রা তোমার আসলে এই ভদ্রতা নোংরা তো টাকা দরকার আছে আবার বাজারে দেন কি কোনটা না জানা নেই না স্নান করে গেছে বুঝছেন সাবধানে চলিও সাবধানে দেখিও মহিলা মানুষ ব্যবসা করবে খেয়াল করে চলিও চক্কা তাতে গিয়ে এসছে সকল তাই জানি আশুষ মারে মার ছক্কা আর দিতে হইতে কি চাইলা ছিল তো বাবা তুমি তার সব সময় খেলাধুলার মাঝে আছো জি ভাই আমরা ওখানে খেলি হ্যাঁ এমন কোনো কাম কাজ নাই জি না খাম করে রাখি খাম করে রাখি তো ইনো আমরা থাকি আমরা খুব ধৈর্যশীল ব্যক্তি ধৈর্যশীল যারা তারা হইলো ইনো আড্ডা দিতে পারে
নাই ঠিক আছে আড্ডাবাজ মানুষ ধৈর্য প্রচুর ধৈর্য না হলে আড্ডা ইচ্ছা হইতে না কিন্তু এই আড্ডা দিতে তো জীবন ধ্বংস করলে ওটাও চিন্তা করি জি না ধ্বংস হইতো না দুইটা খেলা আড্ডা হইতো গাও কি আছে খানা দুই খানা দুই খানা দুই খানা দুই ও লো সরকা খানা এটা উল্লাইনি বাইরে কিটা হয়ে গেছে কিতা হয়ে গেছে কই গেছ আমি না বাজারটা দে তুমি কোনো চিন্তা করিও না ইনো আরো আড্ডা বড় করে জমব তুমি খালি কেরমর উডোর ব্যবস্থা কান করো দেখবা আড্ডা কারে কর তুমি কোনো চিন্তা করিও না আর তাই সময় তো বেশি বেশি খাওয়ান লাগবো তার লাগে আর ব্যবসা করেন না বরফন কোনটা লাগবো নি না আসো ডিমরা খোয়াই আর গরম করিয়া সিদ্ধ উনা দিয়া দিবার ব্যবস্থা রাখিও আর তো কোনটা লাগলে কইও আচ্ছা আমার দুই চক্কর আছে হে ক্রুশ এই আমার মাথাতে এক চিন্তা আইছে কিটা ওই বেটে খালি খানি খানি করতে করতে এক চিন্তা দিলাইছে মাথা মাথা কিটা বাক্কা দিনের মাঝে না রুটি আর মাংস খাইছি না এক কাম করো আজকালকুর ভিতরে আমরা দেখি খুশি একটা জব করিয়া আমি রুটি দিয়ে খাইলে বুদ্ধি খারাপ নাই তার চল বাজারও যাই গেল ঠান্ডা তুলে ওঠি এটা তুই দিবি নি ঠান্ডা দিমু দিমু কইয়া তো বাদে দেস না হকলে সমান ঠান্ডা দিবা ওইতে বাজারতে গিয়া খুশি এটা আনলে বাজার দিতে এখানে খুশি হইতে খুশি ভাইতে না গাও আছে তো খোল জানো বা বেতাই তো খুশি বেসো সাকলি ভাইবে তো চলো খেলা শেষ করিলাই না না এমন আর খেলা না কবে কোন বস ও ভাবি কইলো ধরো তোমার তা নেও কি জানি দাম অনেক লুটুস তো কি কেন কই দিলে তুমি কোনটা খাইলাই না আমরা খানি চাইলাম খানি কি জানি দিলা মসি দি রুটি খাইতাম এই চল রুটি খাইতা রে বসি দি দোকানে সারাসুর মুড়ি বিস্কুট কথা খাও ইটা আজকে সরি আজকে রুটি আর মাংস আমরা যাইগাম গিয়া মশলা মশলা নিবনে তোমার অন্ত কি আইরা এই তোমরা কি আর হইতো না আর লুটি দাম কাল ভাল লাগি কি সুন্দর আমার দোকান থেকে না খাই তার আর খানো দিকা খানি Mama, Amma, কি দেখো বউরে কোনটারে বা জট লইয়া যাই বন্ধ না রে ফুল মে একটু বানাইবো কখন বন্ধ লইয়া যাইবার কাম নাই যদি ইয়ালে টলাই খাইলে তুমি এক কাম করো গিয়া হো সাইডটা লইয়া আইও বন্ধ থাকি বুঝছো নি সাজি ভাবি বাড়ি ছিল কি তারবো ভাই বগরি আছে নি একটা বেসার দোকান আছে খুশি একটা খালা ওগো সমান হইব বন্ধ হয় তুমি সমান হইব না কত ব্যস্ত কেন খেল হইতো আমরা নিতাম তুমি তাই নিতা কোনো অসুবিধা নাই আমার খুশি যেগুলো এগুলো আমি একবারে 7,000 টাকায় বেচবো পালা তো ও ভাবি কত টাকা দি কিতা কথা তোমার তো আর খাওয়া কেউ নাই তুমি আর তোমার ফুয়া ও আমরা ভাই সারি হলে মিলিয়া মাতামাতি করছি যে একটা খসি খাই হকলে মিলিয়া ও আইলাম আমরা এক কাম করি তোমারে দিলে টাকা 4,000 আর আমরা দিলেও তোমার খুশি একটা ও বা 4,000 টাকায় তো আজকাল খুশি মিলে না যদি মিলেও তো মেরা একটা মিলবো আমার তো মেরা উড়া নাই আমরা দিলাইলাম না ও ভাবি তোমার কাছে তো আমরা দাবি বুঝরাম মজা করাই যাই হোক আরো 200 বলাইয়া দিলেই মানে 200 এখানে রে ভাই 500 যদি খো তাও খাওয়াইতো আমার যে খুশি এগুলো আমি 7,000 থেকে 60 টাকা কমেও দিতাম না ভাবি তুমি যে কারেন্টের মাত মাত্রায় আমরা তো আর আওয়ার থেকে উঠে আইছি না আমরা তো গাঁর ফুয়াবাতি জানাই আমরা শখ করছি এটা বকরি খাইতাম আচ্ছা যাও 200 আর 300 রাখবো ও 4,500 তোমার দিমু নে তুমি দিলাম আমি তো কইলাম না ভাই 60 টাকাও যদি কম কো তাও আমি দিতাম পারতাম না তুমি তো ছাগল খাও না নিয়া মাজারও দিলে এখানে আমার দেখার বিষয় না আমার ফালা জিনিস আমি দিতাম না তুমি যে কারেন্টের মাত মাতলাই আসলে তুমি জানো নি তোমারে আমরা এলাকার ফুয়াবাতি সাহায্য করি আমরা অকলে তোমার বিপদ আপদে যা খাই যাবো আমরা সারা তোমরা আর তোমার আর কেউ নাই পাখে রাখো আমরাও আইমু আমরা এমনি শখ করছি একটা বকরি খাইতাম অনেক যে তুমি লাম কইলা আচ্ছা ভালো টলায় যদি বকরি রানি তুমি ওই তো সহ্য করলাই নি দেখুন এগুলা বকরি ভালো ভালো তুমি বকরি কত কারেন্ট আইছে তোমার দিলে দিতে হফু যাও কে তুমি ও সাইডটা কে লইয়া যাইও বন্ধ থেকে যাও আসসালামু আলাইকুম চাচা চাচা রাগুনি আমার উপরে না বেটা রাগ কথা বলি জি না ও সালাম দিলাম আলেক লইলা না লইছি মনে মনে লইছি আমার কাছে মনে হচ্ছে চাচা কোনো কারণে আপনি আমার উপরে বেজার না বেজার ওই মহিলারে বাবা বেজার তো আর ওইয়া কোনো সুযোগ নাই কারণ ওই যে নিজে হাতে কুড়াল লইয়া নিজের ভাবে মারি দিয়েছে করবাই কিতা তোমারে মেম্বার বানাইছিলাম বুঝছো নি মনে করছিলাম তুমি শিক্ষিত ভুয়া আর তোমার মা 2 বার করে মেম্বার আসলা তাই এলাকার বাক্কা উন্নয়ন করছো বুঝছো নি আমরা মনে করছিলাম তোমার কাছে বালা কিছু পাইব কিন্তু না গণেশ ফুরা উল্টা তুমি তো বাতি খালি মেম্বারই করায় না তুমি এই এলাকার যুব সমাজ যে কিন্তু লাফাঙ্গা আসো কিন্তু তোর প্রশ্রয় দাতা এই যুবক বয়স
বুঝছো নি এটা থাকরা যুবক বয়স ইটা ফুয়াইন থাকেন তারপর হলো বান্দা দেখা থেকে আরো বেশি শক্তিশালী বুঝছো নি এই সময় তারা বেশি মনে হলো খারাপ পথে তো দৌড়াদৌড়ি করে আমরা যারা মুরব্বী আছি আমরা তারা দাবরাই যারা সঠিক পথে আয় কিন্তু তোমার প্রশ্রয়ে আমরার এলাকার একটা যুব সমাজের লগে একটা যুবক ফুয়ার লগে কোনো কথা হওয়া যায় না বাবারে বাবা কারেন্ট তারা শরীর শুধুমাত্র তোমার কারণে যুব সমাজে লেগে চাচা গ্রামের শুভা তারা এই বয়সে আড্ডা দিত না তো কোন বয়সে দিত একটা সময় দেখা যাব সবে বিয়া শাদী করিয়া ব্যস্ত হয়ে গেছে তখন তো তারা খুঁজিও পাওয়া যেত না এর লাগি বাগানের ফুলের সুবাসের মতো তারা খাম খাজটার উপভোগ করুক চাচা আমার জানা মতো তারা কোনো অন্যায় অপরাধ করে না যদি করে তাহলে কঠোর ব্যবস্থা নিব তার বিরুদ্ধে সুন্দর জিনিস পাতি যা সুন্দর জিনিস কইছে তুমি লইবা তারার প্রতিবাদ করবা প্রতিরোধ করবা তারারে কিভাবে করবা তুমি তো নিজেই প্রশ্রয় দাতা তুমি রক্ষক বক্ষক হয়ে গেছো তুমি যে কিতা করবা কেন বা সাফার বালা করি বুঝা না আছে বুঝছো নি চাচা আসমানোর তাফের জমিনের ফাফে চাচা বড় হয়েছি না বুঝছো নি বয়সে বড় হয়েছি এই যে খালাগুলা দেখরা ইটা ওটা রঙে বেটা ইটা সব পাকি গেছে এমনি বড় হয়েছি না আবার বাতি যা শুকুরালি চাচা চাচা মনে হয় কোনো একটা জায়গাতে আসলে ভুল বুঝরা মনে হয় ফালাই দিবেন চেলি আসছিল এখন বাস দিলাম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম চলেন নি তোমরা কাম কাজ জি জি মশলা ঠিক আছে নি সব তো জি হ্যাঁ খসি লইলাই ফুর্তি করিয়া খাইতাই ই সব নীরব খানে গান বাজনা করো বদল ধরো আমি তো জেসলাম ভাই ধরো ধরিল হয় হয় ওবা জেড ইসলাম তুমি ধরো বাবা ধরিল আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে বাহ আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে ভুলিবে রামুরে এ জীবন গেলে যদি না পাই তোমারে যাইব বিফলে তখন কিন্তু বলবো আমি প্রেম কিছু না রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি বাবা। কোথায় তোমরা গোলা আসলে খুব সুন্দর সব সময় রেওয়াজ করিও বুঝছো নি আর রান্দার বাক্কা দেরি হইব জি, জি। শেষ হইয়া আমার খবর দিও আচ্ছা আপনি আইন জানো একলগে খাইতাম একলগে খাইব ফুর্তি হইব আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা এ জানিনি খসি একটা লইছি বে আমরা রান্না চাইছি খাইতাম খসি? রান্না তুই খাইতে নি গো না রে ভাই আমার গরু সারা আমি গলা তুই তা আমি খাইয়া যাইবি নি না রে ভাই না না বাবা বসে আর রুটি আছে ভাই এ আছে তার ব্যবসা কিলা কুরবানি এ গরু বেচা লাভ করতো লাখ রিয়াল লাই মানে আগামীতে যদি বেশি বড় সান্দা দেও তার গরুটা লই যাবো আচ্ছা আমার সোনা এটা স্বামী জি চাচা ওই কত কিলা দাম কিলা হইছে ইকো কত বেস্তা ইকো কত বেস্তা 70 হিসাব পাই দেবো দিগুলা হ্যাঁ এটা লোয়া কত করি লোয়া না হ্যাঁ ইগুন করো বড় ভালো হইব আমি তো কুরবানি আর কুরবানি তো ঠিক আছে ও এর লাগি দাম দর করলাম কিতা বুঝো ওটা দিদা লোক আগু 50 আর আগু 55 হইলে ঠিক আছে আবার কুরবানি চাচা এটা হইতো বড় ফালা তোমার কি দিছি খাদ্য কোনে আর ইয়াটা কোনে দিব রাও রাও আসতো লেখা আর কইয়া না পয়সা গরিবের কপাল খালি বুড়াই কি দিছি কিতা সমস্যা আমার এগো খুশি আছে লোকটা বাইরাম না তো কাইয়া খুশি খুশি ইকো বড় আছে না গুরু যে মোটামুটি বড় আমি তো খুশি ওটা বেশিও চলি ও না ঠিক আছে একলা কথা চলতে হইব বুঝছো তো জিও কিতা আর আরাম বলে মনে মনে হিয়ালে ফেলাই নিলে কিনা কিতা ইয়ালে টোলাই তো দিনের ছবি নেওয়ার কথা না তাও তো বিষয় কত বড় খুশি ওটা শুকুরালি আর জঙ্গলি গাঁও থেকে আসলে বেশি বাড়ি গেছে বুঝছো
মানে কিতা করলো আচ্ছা তুকাও চাই মুখা দেখো মিলেনি গরিব বেটি উজ্জ্বল খুশি বালিয়া বেটিয়ে চলে তখন দেখো চাই এটা বিপদই দিয়ে দিল তোমার তো আর তো জামাই তো নাই তোমার তো জামাই না এমনি সংসার খেয়ে আছে না আমি আর আমার ফুয়া এর মধ্যে বকরিটা নাই গেছে সামনে ঈদ আছে দেখো বেটি বালালে তুকাই দেখো সাইরে মুখা তুকাইছি আচ্ছা দেখি আমরা ভাই মানে খালার কি জাত আছে খালা খালা দেখি তেন খালা একটা বকরি তো চকুত ধরিনি আচ্ছা দাও দেখো গিয়া তুকাই খাও বুঝছো তো তুকাইরাম ভাই সাহেব তুকাইতে সাইরে মুখা তুকাইরাম তো কোনো ভাই ভাইরাম না তুকাও তুমি জানো তুকাই এখানে না জানো খাইবে জানো তুকাও কিন্তু সাইড মুখা তুকাও আমার আরে বকরি অত বড় খুশি যদি বড় হয় তো হিয়ালে তো লাইন হওয়ার কথা না না মানুষের রাত লাগবে না না ওদের সাইন আমরা বিচারে তাই ওটা লারি বেটি বুঝছো মানে বকরি খালিয়া বেটি সোলের বেটি বকরিটা নাই খুশি হচ্ছে ও কেটিছিল আমার পয়সা দিছি ও আরাত নিয়া এটা খুশি খা খাটিয়া হ্যাঁ খুশি নাই কে দেখছনি ওই ও ভাই সাহেব ও তো আমার কাছে আইছিল বুঝছনি আমি আমার কাছে 4000 টাকা দিয়ে আমি আমার খুশিও দিলাইতাম আমি না করছি কইছি না আমি 4000 টাকা দিয়ে বেচতাম না আমি 7000 হইলে বেচবো তো মনে তারা নিয়া উকুনিয়া দরিয়া হাইজাম বেচি না করি হুন্ডে নি বেটা হুন্ডে নি এই যুব সমাজ কেউ টাকা লাগে সুবা বলে গ্রহণ করতাম এই ফুলের সুবাস বলে সুবাস লাগান বলে উপভোগ করতাম ও ভাই সাহেব ওখানটা দেখিয়া তো আমি তোমার বাড়িতে গেছিনি তারা বকরি ওগুলো ও বকরি নাই গেছে যেটা নিশ্চিত তারা গুনিয়া খা এবারে তুই দছত নি জিও জিও তুমি এক কাম করো তোমার এটা গরুরু তো ভালো লাগে সব কিন্তু খবর দাও খবর দিয়া কো মেম্বানি বাড়িতে আইবা লাগে গুলজার মোর বাড়িতে আইবা লাগে আমরা ওরা যাইতাম আচ্ছা আচ্ছা তুমি খবরটা কও দাও এই বড় এলাকার কোন খবর দেছে খবর দাও তুমি এখনো চিন্তা করি না তুমি আমার লগে আও বিচারে কই শুনল না করে দিব এই যুব সমাজ এলাকার মান সম্মান নষ্ট করে ফেলাই দিরা তুমি বকরি বেচিয়া চলডা কই অভাবর সংসার আর তা কাম করে তোমার লগে আও আজকে একবার কইলাম তো একবারে কুয়ান্তরে কি করতে করলো আমার দেখো গুলজার এর আগে আমি এলাকার জনপ্রতিনিধি আসলাম আমার মুখে কেউ কোনোদিন আঙ্গুল তুলতে পারছে না তোমার কারণে কত কথা আমার সহ্য করা লাগে আগে আমার কথাটা বালাবাড়ি হলো আসলে তারা খুশিটা নিছে না এই জায়গাতে অন্য কিছু এটা খুঁজ লইয়া দেখার দরকার আছে শুনো মেম্বার তুমি লেখাপড়ায় এবং রাজনৈতিক বিষয়ে সম্মানিত হইলেও তোমার বুধ শক্তি একটু কম আছে কিটার লাগি এই যে যুব সমাজ এই যুব সমাজ যদি আমার জায়গা তাইয়া এই দেশের এই সমাজের নেতৃত্ব দিয়ে তারা পরিচালনা করবে তোমার এই ভূত শক্তি কমার কারণে এই যুব সমাজে তুমি পথভ্রষ্ট করলে হ্যাঁ কোন কারণে ভাই সাহেব আমি ছাগলের দাম দিলেই মুনি না 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 ছাগলের দাম দেওয়াটা বড় বিষয় না ছাগলের দাম দিলে তো এই বিষয়টা প্রশ্রত হয়ে গেল এই পয়েন্টে শাস্তি হওয়া দরকার চরম শাস্তি কঠিন শাস্তি কঠোর শাস্তি আর আমি মনে করি যেহেতু মেম্বার একজন সম্মানিত মানুষ ইজ্জতওয়ালা মানুষ তাই সম্মান বজায় রাখিয়া এই লাফাঙ্গা পয়েন্টের লগে তার যোগাযোগ বিচ্ছিন্ন করতে আমরা যাতে ভবিষ্যতে এই লাফাঙ্গা পয়েন্টের লগে তার কোনো যোগাযোগ আছে এটা আমরা যাতে না দেখি হ্যাঁ আর এই লাফাঙ্গা পয়েন্টে এই যে লারি বেটি এই একটা দুর্ঘটনা ঘটাইছে এর শাস্তি স্বরূপ কুলা মাটো হানো দরিয়া উঠবো ওগুদান তার শাস্তি কিটা মনে করো জি ঠিক আছে ঠিক আছে নি আর যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটাইতে পারে এর আগে দেখিয়া শিখতে হইতো ঠিক আছে নি ঠিক আছে খুশি নিগো তুমি খুশি ও মান্দার খুশি মিলছে কোন না মিলছে রে ফুট ও পিছর আরাম আমার খুশি মিলে গেছে খুশি মিলছে যেটা আর ছিল ওটা মিলছে ওই চাচা আপনি রায় কিতা করছিলা খানো দরিয়া উঠতাম বইতাম আউকা আমরা খানো ধরতাম আয়োকা আউকা চাচা আমরা খানো ধরতাম আয়োকা হ্যাঁ থামো আমরা মুরব্বীরা যে জবাব পাইছেন একটা কি আর উত্তম জবাব হইতে পারে না আমার আম্মা এনে উপস্থিত আছেন কাট্টশালী চাচা সহ সম্মানিত ব্যক্তিরা আজকের বিচারটা আসলে এরকম হয়ে গেল না যত দোষ নন্দ ঘোষ খাসির দরদাম করছিল করি আমার এলাকার ফলাফল চুর হয়ে গেছে আসলে কোনো ঘটনা ঘটলে সত্য মিথ্যা যাচাই করাটা হইলে নৈতিক দায়িত্ব এগুলা ডালাওভাবে দোষী সাব্যস্ত করাটা হইল গিয়া ক্ষমতার অপব্যবহারের সামিল আর হুনুকা সবাই একসময় যুবক আমরাও আসলাম আর যুবক বয়সটা হইল গিয়া অসাধ্য সাধন করার বয়স এই বয়সটা হইল গিয়া জমদূতরেও আর মানায় মনিরে শিরত হইয়া গেছেন এরা মাথা নত করে না এরা মুক্তভাবে চলতে দিলে সম্ভাবনা দ্বার উন্মোচিত হয় আর আপনারা কিনা তারারে বন্দি করে রাখতে চাই বুঝছি বাতিজা তুমি লেখাপড়া করছো তোমার জ্ঞান আছে তুমি বুঝো বেশি কিন্তু একটা কথা কৌসাই আমরা মুরব্বী তো ঠিক একইভাবে আমরা নিয়ন্ত্রণ করছো তার মানে তারা কিন্তু ভুল আসলেন জি না ইনি মাঝে ভুল শুদ্ধর কথা আর না আগের চিন্তা আর এখনকার চিন্তা সম্পূর্ণ আলাদা মন মানসিকতার ব্যাপক পরিবর্তন হয়েছে
আর অতীত দিয়ে বর্তমানটা বিবেচনা করা ঠিক নাই। আমি বুঝতাম পারছি বাতিজা, তোমার মাতর মর্মটা আমি বুঝতাম পারছি। কিন্তু সব কথা শেষ কত হইল গাড়ি বাতিজা, একটা জিনিস লক্ষ্য রাখতে হইল, এই এলাকার বাতিজা বাগনা বাই যারাও আছে এরা জ্ঞানে গুণে মনে হলো আমরা এলাকার মুখ উজ্জ্বল করতো, এই জিনিসটা আমরা সবে লক্ষ্য রাখতে হইব, যাতে খারাপ পথে এরা কোনো সময় চলতে পারে না, খারাপ পথটা পরিহার করিয়া সঠিক পথে তারা চলে এবং আমরা এলাকার মুখ উজ্জ্বল করে। চাচা আপনি যে বুঝতে পারছেন আপনার অসংখ্য ধন্যবাদ এবং আপনার কথা মনে থাকবো। ধন্যবাদ। আর আমারও আজকে শিক্ষা হইল, কোনো জিনিস না জানিয়া বালা করিয়া কোনো সিদ্ধান্ত আমি দিতাম না। যাও গো, তোমার বহিন নাম ইজ্জগুলো ইয়া দাও, বাকি যাও কর বেদারই না, বুঝছো কি? বুঝিয়া করিও কাজ আর করিয়া বুঝিও না, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে বুঝিও কাম করতে যেটা